বার্তা এক নজর, সবার খবর সমান নজর। লোকসভা নির্বাচনে নেওয়া গাড়ির বিল বকেয়া, বিলের দাবিতে বৃহস্পতিবার সরব স্মল ভেহিকলস অনার্স অ্যাসোসিয়েশন। এদিন এই সংগঠনের গাড়ির মালিকেরা জেলা শাসকের সঙ্গে দেখা করে বিল প্রদানের দাবি তোলেন। মোট ৫৬ জন ছোট গাড়ির মালিক ১ কোটি টাকার বিল বাকি রয়েছে বলে জানানো হয়। তবে বিলগুলো দ্রুত প্রদানে এদিন অতিরিক্ত জেলা শাসক ও ইলেকশন ওসিকে নির্দেশ দিয়েছেন জেলা শাসক। তবে দ্রুত বিল প্রদান না হলে আগামী বিধানসভা নির্বাচনে গাড়ি না দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানান মালিকেরা। এই লোকটা তো বারে বারে সাইকেলে যে ডিস্টার্ব করে। না না 6 মাস পর পর না, 6 বছরের গাড়ি আলাদা দেয়, 10 বছরের আলাদা দেয়। হ্যাঁ এই স্মল ভেহিকলস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে লড়াই আন্দোলন করছিলাম, তাতে আমরা অনেক জায়গায় সুরাহা পাচ্ছিলাম না। অনেক জায়গায় 5 মাসের বিল ডিউ পড়ে আছে। জি সাহেব কথা দিয়েছিলেন প্রত্যেক মাসের বিল প্রত্যেক মাসে দেবে। ইলেকশনের বিল দুর্গাপুজোর আগে দেওয়ার কথা ছিল, কালী পূজার মধ্যেও দেওয়ার কথা ছিল, কিন্তু অদ্য অবধি আমরা পাইনি। এমনকি কিছু টাকা ইলেকশনের এসছে, সেই বিলও 15 দিন ধরে আমরা চেষ্টা করছি, কিন্তু সেই বিলের টাকাও পাচ্ছি না। এলআর সাহেব আমাদের কথা দিয়েছিলেন যে সমস্ত বিল ইলেকশনে রেডি আছে, টাকা আসা মাত্র 2 দিন থেকে 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেটাও 15 দিন পার হয়ে গেছে, পাইনি। তারপর আমরা আজকে ডিএম সাহেবের সাথে দেখা করার জন্য আগেই চিঠি দিয়েছিলাম, উনি রেফার করে দিয়েছিলেন জি সাহেবের কাছে। আমরা পরিষ্কার বলেছি আমরা ডিএম সাহেবের সাথেই যা বলার বলবো, জি সাহেবের সাথে আমরা দেখা করব না। তারপরে জি সাহেব ওইখান থেকে ডিএম সাহেবের ওখানে যাওয়ার পরে 8 ঘন্টা পরে আমাদের ডাকলেন, কারণ আমরা কারোর সাথে দেখা করবো না এবং আমরা এই হায়ারিং গাড়ি দেওয়া বন্ধ করেছি, কারণ হায়ারিংয়ের প্রচুর টাকা ডিউ পড়ে আছে একটা মালিকের। কোনো মালিক গাড়ি দিতে চাইছে না, যার জন্য আমরা ডিএম সাহেব ছাড়া কারোর সাথে এই ব্যাপারে কথা বলবো না বলেছিলাম। উনি ডেকে সমস্ত ডিটেলস আলোচনা করে এবং অবিলম্বে যাতে এই সমস্ত দাবি দেওয়া সুরাহা হয়, উনি এডিএম জি সাহেবকেও বললেন এবং ইলেকশন ওসিকেও বলে দিলেন যে আপনি ব্যাপারগুলো দেখুন। এবং পরবর্তীতে আমাদের যে আরও ডিমান্ড আছে যে 30,000 টাকা মান্থলি গাড়ির বিল করতে হবে, বাড়াতে হবে এবং ভাড়া, এবং হায়ারিং গাড়িরও ভাড়া বাড়াতে হবে। কারণ আমরা বলেছি একটা টায়ার কিনতে গেলেও 1800 টাকার মতো বেশি দাম, এবং প্রত্যেকটা ড্রাইভারের বেতন বাড়াতে হচ্ছে বছরে বছরে, এবং গাড়ির 3 মাসের বেতন ভাড়া যদি ডিউ পড়ে যায় তাহলে কিন্তু আমরা ব্যাংকে পেমেন্ট করতে পারছি না, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। স্যার আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। উনি সমস্ত কিছু স্বীকার করে নিলেন, নিয়ে বললেন যত